স্বাধীনতা যুদ্ধে তোকে খতম করতে পারেনি, আজ তোকে খতম করব। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ। কি করছেন কি মল্লিক সাহেব? এইমাত্র রেডিওতে খবর পাইলাম দেশ স্বাধীন হয়ে গেছে, আমাকে বাহিনী মুক্তিবাহিনী কাছে আত্মসমর্পণ করছে। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, এখন বাঁচতে চাইলে চলুন ওই দলের লাগে মিশিয়ে যাই, তাই করতে হবে। বাংলাদেশ 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 স্বাধীন হয়ে গেছে, বাঁচতে চাইলে আমার লাগে স্লোগান ধরেন। আমার মুখ দিতে আসে না। আরে বাঁচতে চাইলে আইতে হইবে, ধরেন জয় বাংলা, আরো করে জয় বাংলা। আজ একটা রায়হান মল্লিক না, স্বাধীনতার এতটা বছর পর আমার কাছে তুই কি চাস? চাই তোকে, আমার তুই পুলিশে ধরিয়ে দিয়েছিস, আমার কোটি কোটি টাকা লোকসান করেছিস, তাই তোকে খালাস করে দেব। এই বর্ষা লাগে মুক্তিযোদ্ধা, তোর কিসের এত অহংকার? আমার চোখে তুই একটা কুত্তার বাচ্চা। একবার যেহেতু তুই আমার লোকদের পুলিশে ধরিয়ে দেওয়ার সাহস করেছিস, অতএব আমার পথের কাটা আমাকেই সরাতে হবে। কি হয়েছে ভাবি তোমরা এক্ষুনি পালাও। কেন? কথা বাড়িও না, আমি যা বলি তাই শোনো। রাজা বাদশাকে নিয়ে তোমরা এক্ষুনি পালাও। সে সুযোগ আর নেই। আজরাইল, কুত্তার বাচ্চা, তুই আমার ভাইয়াকে খুন করেছিস, আমি তোকে ছাড়বো না। ভাবি মুক্তিযোদ্ধাদের ওরা বাঁচতে দেবে না, মুক্তিযোদ্ধার সন্তানদের বাঁচাও, ভাইয়ার কসম লাগে পালাও। ওদের ধর। তার স্ত্রী ঘাতক মল্লিক আমার স্বামীকে খুন করে আমাদেরকে খুন করার জন্য পিছু নিয়েছে। আপনার ঘরে আমাদেরকে আশ্রয় দিয়ে আমাদের রক্ষা করুন ভাইজান, আমাদের রক্ষা করুন। তুমি নিরাপদ জায়গায় এসে গেছো বোন। ওই মল্লিকের বাচ্চা আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওই ঘাতক বাহিনীকে আমি দেশের মাটি থেকে উৎখাত করে দেব। তুমি চিনো মল্লিককে? চিনি, যে মল্লিক তোমার মুক্তিযোদ্ধা স্বামীকে বাংলার মাটিতে বাঁচতে দেয়নি, যে ঘাতক তোমাদের মারার জন্য পিছু নিয়েছে, সেই ঘাতক মল্লিক আমার নিষ্পাপ বোনকেও বাঁচতে দেয়নি। এ তুমি কি বলছো ভাই? হ্যাঁ বোন। ভাইজান, আমার এই দুই সন্তান রাজা বাদশাকে আজ আমি তোমার হাতে তুলে দিলাম। এটা তুমি যোদ্ধা বানাও। আমার এই দুই সন্তানকে দিয়ে আমি প্রতিশোধ নিতে চাই, চরম প্রতিশোধ। আমার সন্তানদের প্রশিক্ষণ দিয়ে ওই মল্লিকের বিরুদ্ধে খেপা সিংহের মতো গড়ে তোলো।
সাব্বাস বেটা, দোয়া করি তোরা অনেক বড় হবি। তবে একটা কথা মনে রাখিস, অন্যায়ের সাথে আপোষ করে কখনো মার্শাল আর্টের অবমাননা করবি না। আপনার কথা আজীবন মনে থাকবে ওস্তাদজি। রাজা বাচ্চা আজ অনেক বড় হয়েছে। ঘাতক মল্লিকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য ওদেরকে আমি সেভাবেই করে তুলেছি। দোয়া করো তোমার স্বপ্ন যেন আমি সফল করতে পারি। মা মা মা, তুমি আবার কাঁদছো? আমার এই চোখের জল সেরে যদি তোদের বাবার স্বপ্ন সফল হবে। বাবার স্বপ্ন আমরা সফল করবোই মা। এই তোমার চোখের পানি মুছে দিলাম। হাসো এবার, হাসো মা। পৃথিবীতে যত সুখ আছে মাগো তুমি ছাড়া সকলই মিছে। এই দেহের রক্ত কণাতে মাগো তুমি আছো মিশে। তোমার সুখে আমরা সুখী, তোমার দুঃখে মাগো আমরা দুঃখী। মা মাগো মা, মরণ যেন হয় তোমার কোলে। জন্ম নিয়েছি মাগো তোমার কোলে, মরণ যেন হয় তোমার কোলে। তুমি আমার জীবন মরণ মাগো, তুমি আমার জীবন মরণ আশার আলো। ভয় করি না আমি বুলেট বোমা, তোমারই দোয়া যদি থাকে গো মা। ভয় করি না আমি বুলেট বোমা, তোমার দোয়া সাহস আমার, তোমার দোয়া শক্তি আমার। ভয় করি না পৃথিবীতে যত সুখ আছে মাগো তুমি ছাড়া সকলই মিছে।
হৃদয়ের রক্ত কণাতে মাগো তুমি আছো মিশে। তোমার সুখে আমরা সুখী, তোমার দুঃখে মাগো আমরা দুঃখী। মা মাগো মা, মা গো মা। দোয়া করি বাবা, ভালো পরীক্ষা দিয়ে পুলিশের চাকরি পেয়ে তোর বাবার মনের আশা পূরণ কর। তোমার দম মাথায় থাকলে আমি পৃথিবী জয় করতে পারবো মা। দোয়া করো মামা। দোয়া করি বাবা, আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করেন। ভাইয়া নাও। রাজা, তোর ঋণ আমি কি দিয়ে শোধ করবো রে ভাই? ভাইয়া, যতদিন বাবার স্বপ্ন পূরণ না হয় ততদিন, তুমি যেদিন পুলিশ ইন্সপেক্টর হবে সেদিন আমার কষ্ট শেষ হবে, মায়ের মুখে হাসি ফুটবে, আর বাবার স্বপ্ন পূরণ হবে। তাই হবে রাজা। বাবার স্বপ্ন, মায়ের স্বাদ, তোর কষ্ট আমি বৃথা যেতে দেব না। হাসি রে রাজা। আসুন মা। চলো মামা। হ্যাঁ চল। মা, মিলে যাচ্ছি। রাজা, আমরা চাইনিজে গিয়েছিলাম, কিন্তু এক কুত্তাওয়ালি সমস্ত চাইনিজ হোটেল বুকিং করে তার পোষা কুকুরের জন্মদিন পালন করছে। শুধু তাই নয়, আমাকে থাপ্পড় মেরেছে, আমাদের চাইনিজ হোটেল থেকে বের করে দিয়েছে। আমরা এর বিচার চাই রাজা। হ্যাঁ রাজা, আমরা বিচার চাই। ওই কুত্তালির দামাক ভাঙতে হইব। ঠিক আছে, চল চল। শুভ সন্ধ্যা সম্মানিত অতিথিবৃন্দ। আজ আপনারা আমার রবিনের জন্মদিনে কষ্ট করে এসেছেন, তাই আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দিত করছি। অল্প কিছুক্ষণ পরেই কেক কাটা সম্পন্ন হবে, তারপর ডান্সের তালে তালে আমরা হারিয়ে যাব। বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন আপনার এই অশালীন, অসামাজিক, পাশ্চাত্য ঢঙের অসভ্য অনুষ্ঠান বন্ধ করুন। এই, থাকতে আমি আসিনি। তার আগে বলুন, কেন অপমান করেছেন আমার বন্ধুদের? কি অপরাধ করেছিল তারা? তোমার কাছে কোনো জবাব দিতে আমি বাধ্য নই। আমার বাবার টাকা খরচ করে আমি এই অনুষ্ঠান করছি, তোমার টাকায় নয়। তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। না, পারেন না। আপনাদের টাকা আছে বলে আপনারা যা ইচ্ছে তাই করতে পারেন না। এটা লন্ডন, কানাডা কিংবা আমেরিকা নয়, এটা বাংলাদেশ। আর এই দেশের ৮০% লোক দরিদ্র সীমা নিচে বসবাস করে। এই দেশের দরিদ্র জনগোষ্ঠী কাল সন্ধ্যা মাথার ঘাম পায়ে ঝরাচ্ছে। মনে রাখবেন, মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, অথচ আপনি মানুষের পরিবর্তে একটা কুকুরের জন্মদিন পালন করছেন। বাহ ম্যাডাম, বাহ! আশ্চর্য আপনাদের ফ্যাশন নীতি, আশ্চর্য আপনাদের সংস্কৃতি চর্চা। স্টপ, স্টপ ইওর মাউথ। আর একটা কথা নয়, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমার তালিম নিতে হবে। আরে এই ছোট লোক, তোর বাবা মা তোকে কোনো সভ্যতা শিক্ষা দেয়নি? এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে না গেলে তোকে আমি গলার ধাক্কা দিয়ে বের করে দেবো। Get out! এই, চুপ, একদম চুপ। আমি নতুন শ্রমিক নিয়োগ করব। ওরা নতুন শ্রমিকদের মিলে ঢুকতে দিবে না বস। আর মিল আমি চালাবো। কার এত বড় সাহস যে আমার কাজে বাধা দেয়? রাজা। রাজা? ওই রাজাই সমস্ত শ্রমিকদের খেপিয়েছে, ইউনিয়নের নেতা সেজে মালিকের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। যেমন করেই পারো এই বিদ্রোহ দমন করো। এই বিদ্রোহ দমন করা কি এতই কঠিন? না,
না। পপি, মা তুই? হ্যাঁ ড্যাড, এই বিদ্রোহ দমনের দায়িত্ব তুমি আমার উপরে ছেড়ে দাও। রাজা নামের ছোট লোকের বাচ্চাকে শায়েস্তা আমি করব। তুই কি বলছিস মা? বিদেশের একেবার শেষ করে তুই 6 মাসে দেশে ফিরেছিস, তুই রাজাকে শাস্তি করবি কিভাবে? রাজা সামান্য শ্রমিক আর আমি মালিকের মেয়ে, ওকে শায়েস্তা করার বিদ্যা আমার ভালোভাবেই জানা আছে। ওকে, এই দায়িত্ব আমি তোর উপরে ছেড়ে দিলাম। থ্যাঙ্কস ড্যাড। মিলের সমস্ত শ্রমিকদের নির্দেশ দেওয়া যাচ্ছে যে ধর্মঘট প্রত্যাহার করে এই মুহূর্তে কাজে যোগদান করো। নির্দেশ মোতাবেক যারা এই মুহূর্তে কাজে যোগদান করবে, কর্তৃপক্ষ কেবল তাদেরকে চাকরিতে বহাল রাখবে, আর নির্দেশ অমান্যকারীদেরকে চাকরি থেকে বিশেষ ক্ষমতার লোক দিয়ে তাদেরকে মিলের বাইরে বের করে দেওয়া হবে। ভাইসব, আপনারা বলুন, কর্তৃপক্ষের আদেশ কেমন মানতে পারি? না না, মানি না, মানতে পারি না। তাহলে সবাই এক বাক্যের প্রতিবাদ করুন। কর্তৃপক্ষের অন্যায় আদেশ মানি না, মানব না। শ্রমিকের ন্যায্য দাবি দিতে হবে, দিয়ে দাও। বন্ধ করো এই নির্যাতন। আর যদি একটা শ্রমিকের গায়ে আঘাত লাগে তাহলে তোমাদের ম্যাডামের লাশ পড়বে, লাশ। ম্যাডাম, আপনার ভাড়াটে গুন্ডাদের চলে যেতে বলুন, নইলে আমি গুলি করতে বাধ্য হবো। বলুন। তোমরা চলে যাও। ভাড়াটে গুন্ডা দিয়ে নিরীহ শ্রমিকদের উপর নির্যাতন করে আপনি অন্যায় করেছেন, অনেক অন্যায় করেছেন। ধর্মঘট করে মিল বন্ধ রেখে তুমি অন্যায় করনি? না, এটা শ্রমিকের বাঁচার লড়াই। যে মালিকের অন্ন খেয়ে বেঁচে আছো, সেই মালিকের বিরুদ্ধে লড়াই করার সাহস কি করে হলো? পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন আর কোনো উপায় থাকে না ম্যাডাম। আর সেখান থেকে জন্ম হয় লড়াই, সংগ্রাম, যুদ্ধের। আপনাদের মতো মালিকেরা শ্রমিকদের উপযুক্ত মূল্য দেয় না বলে শ্রমিকদের কষ্ট হয়। আপনাদের মতো শিল্পপতিরা শ্রমিকদের ন্যায্য অধিকার মেনে নেয় না বলে পারবেন না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়াই করে যাব। শ্রমিকের শরীরে আর একটা আঘাত করতে দেব না। দিনে দিনে বুঝিয়ে দেব আর আমরা শ্রমিক। বেঁচে থাকার অধিকার দুজনের সমান সমান। আমার উপর আপনার যে অধিকার, আপনার উপর আমার সেই অধিকার। তুই হাঁপাচ্ছিস কেন? ড্যাডি, ওই ছোট লোকের বাচ্চা রাজা আমাকে অপমান করেছে। কি বললি? দাঁড়ান, দাঁড়ান। তাকে বালিশ ছাড়া ছোঁয়া দিতে হবে দেখ। কি করে বুঝলি? তোমার ডাকার ধরন দেখলে আমি বুঝতে পারি কাকে মারতে হবে আর কাকে আদর করতে হবে। শাবাশ, এটাই হলো বাপকা বেটা। কেসটা কি ড্যাড? শ্রমিক নেতা রাজার লাশ চাই। কারণ আমাকে অপমান করেছে, আমার গালে থাপ্পড় মেরেছে। কি সামান্য চাকর হয়ে মালিকের গায়ে হাত তুলেছে? তার বাচ্চার মরণ ঘন্টা বেঁধে গেছে দেখ। আমি ওকে বালিশ ছাড়াই শোয়াই দেবো। না ভাইয়া, এত শীঘ্র লাশ আমি দেখতে চাই না। আমাকে অপমান করার শোধ আমি নিজ হাতে নিতে চাই। তুমি শুধু জীবিত রাজাকে আমার সামনে এনে দাও, আমি তাকে নিজ হাতে শায়েস্তা করব, নিজ হাতে। ছোট সাহেব, আপনি? এই শিলুয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার বোনের গালে থাপ্পড় মেরেছিস। আজ তোরে আমি বালিশ ছাড়া শোয়া দেবো। ভদ্রভাবে কথা বলুন।
ও তাই নাকি? এই মাস শালারে! নিয়ে চল শালারে! যে হাত দিয়ে তুই আমার গালে থাপ্পড় মেরেছিলি, যে হাত দিয়ে তুই আমার মাথায় পিস্তল ঠেকিয়েছিলি, আমি ইচ্ছে করলে তোর সে হাত ভেঙে গুঁড়িয়ে দিতে পারি, কিন্তু দেব না। কারণ হাত না থাকলে তুই মালিকের পায়ে হাত রেখে ক্ষমা চাইবি কি করে? ক্ষমা চাইবি কি করে? কেন তুই মালিকের সাথে বিবাদ করতে যাস? তুই কি জানিস না তোর চাকরি চলে গেলে আমাদের রাস্তায় নামতে হবে? আমাকে কথা দে, তুই আর বিবাদ করবি না, শ্রমিক আন্দোলনে তুই যোগ দিবি না। মা, মা গো, তুমিও কথা বলো না মা। শ্রমিকরা আমার ভাই, ওদের জন্য প্রয়োজনে আমি সারা জীবন সংগ্রাম করে যাব। সম্ভবত রায়হান টেক্সটাইল মিলের শ্রমিক কর্মচারী ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা সবাই কাজে যোগদান করুন এবং আপনাদের দাবি কর্তৃপক্ষ অবশ্যই ভেবে দেখবে। যে রাজার নেতৃত্বে আপনারা কাজ ফেলে মাঠে নেমেছেন, সেই রাজা ঘুষের বিনিময়ে আপনাদের সাথে বেইমানি করেছে। মালিকের কাছ থেকে মোটা অঙ্কে ঘুষ খাওয়ার জন্য রাজা আন্দোলন শুরু করেছিল আপনাদেরকে নিয়ে। মিথ্যা কথা, আমরা সব বিশ্বাস করি না। আমি জানি আমার এই কথা আপনাদের বিশ্বাস হবে না, তাই প্রমাণ নিয়ে এসেছি যে রাজা আমার ড্যাডির কাছ থেকে 5 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। মিথ্যে কথা ভাই সব, তোমরা এসব কথা বিশ্বাস করো না। চলমান আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য এটা মালিক পক্ষের ষড়যন্ত্র। সবই যদি মালিকের ষড়যন্ত্র হবে, তাহলে তুমি কেন এই দলিলে সই করেছিলে? ভাই সাহেব, রাজা 5 লক্ষ টাকার বিনিময়ে এই দলিলে সই করে অঙ্গীকার করেছিল যে সে এই আন্দোলন থেকে সরে দাঁড়াবে। মিথ্যে কথা, মিথ্যে কথা ভাই সব, তোমরা তোমরা এসব কথা বিশ্বাস করো না। দেখুন ভাই সাহেব, এই দলিলে রাজার সই দেখুন। শালাকে ফাঁসিয়ে দিয়েছি। এটা তো তোমারই সই। ছি রাজা, ছি, তুমি বিশ্বাসঘাতক, বেঈমান। টাকার জন্য তুমি আমাদের সাথে প্রতারণা করেছো। ভাইসব, ভাইসব, তোমরা তোমরা আমাকে বিশ্বাস করো। আমাকে ভাগা দলিলে সই করতে বাধ্য করেছে, এটা কি ষড়যন্ত্র? তোমার কথা আমরা বিশ্বাস করি না, আমরা তোমার আর কোনো কথা শুনবো না। এই চলো সবাই, এই চলো যেও না ভাইসব, তোমরা আমার কথা শুনো। আমাকে ভাগা দলিলে সই করতে বাধ্য করেছে, তোমরা যেও না।
তোমরা দাঁড়াও, তোমরা আমার কথা শোনো। যেও না তোমরা, দাঁড়াও তোমরা, আমার কথা শোনো। পুলিশের চাকরি ইন্টারভিউ দিতে গেছে, তুমি তার মনোবাসনা পূর্ণ করে দাও আল্লাহ। এই বাদশা, দেখো হৃদয়ের মাঝখানে যেখানে মন আছে, সেই হৃদয়ের রাশিমাসনে শুধু তোমাকে স্থান করে রেখেছি। সারাক্ষণ মন চায় শুধু তোমাকে বুকে জড়িয়ে রাখি। সীমা, আর কিছুদিন অপেক্ষা করো। আগামীকাল ইন্টারভিউ। আমাদের চাকরিটা হয়ে গেলেই তোমাকে লাল বেনারসি পরিয়ে বউ করে ঘরে নিয়ে আসবো। এখন তোমাকে ঘরে নিয়ে গেলে আমার মা ভাই ভীষণ কষ্ট পাবে। তুমি হয়তো জানো না সীমা, আমার ছোট ভাই রাজা নিজে লেখাপড়া না করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। মা আর ভাইয়ের ইচ্ছে আমি পুলিশ অফিসার হয়ে দেশের সেবা করি। আগে আমাদের পুলিশের চাকরিটা হোক, আমি তোমার জন্য অপেক্ষা করব, অপেক্ষা করব যুগ যুগ ধরে। সীমা, ভালোবাসা এত যে মধুর আমি আগে বুঝি। তাও ধরেছিলে, আমি ইচ্ছে করলে তোর সেই হাত ভেঙে গুঁড়িয়ে দিতে পারি, কিন্তু দেব না। কারণ হাত না থাকলে তুই মালিকের পায়ে হাত রেখে ক্ষমা চাইবি কি করে? চাইবি কি করে? চাইবি করে? কোথায় যাবেন? পালাবার সব পথ বন্ধ। হাত ছাড় বলছি। আসো পথ, চলো চলো। এই, কানে আওয়াজ করবেন না। কেন আমাকে ধরে এনেছ? শোধ নেব। শোন, হ্যাঁ শোধ। ঢিল ছুড়লে পাটকেল খেতে হয়। আপনি মেয়ে মানুষ হয়ে আমার মতো পুরুষের শরীরে আঘাত করেছিলেন কেন? বলুন কেন, বলুন। তোর মতো চাকরের কাছে সেই কৈফিয়ত আমি দেব না। চুপ! একদম চুপ! বলুন। স্যার, তুমি আমাকে ভালোভাবে জানো না, তাই আইন শেখাতে চাচ্ছ। জানি, আপনার নারী নক্ষত্রের ইতিহাস আমি জানি। চোরা কারবারি করে দিনে দিনে সম্পদের পাহাড় গড়েছেন, খুন রাহাজানি করে সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছেন। একদিকে টাকা দিয়ে গুন্ডা মাস্তান পুষে সমাজের বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, অন্যদিকে ভালো মানুষের মুখোশ পরে হয়েছেন নেতা। মিস্টার রায়হান মল্লিক, সমাজের বুকে কোথায় কি ঘটছে পুলিশের কিছুই জানা নয়। আপনার নারী নক্ষত্র সবকিছু জেনে আমি থানায় পোস্টিং নিয়েছি। এখনো সময় আছে, আইনের প্রতি সম্মান দেখিয়ে অন্যায়ের পথ পরিহার করুন, নইলে কি করবে তুমি? আপনার ক্রাইম জোন থেকে হাতে আইনের হাত করা পরিয়ে দেশের আদালতে হাজির করব। একজন ক্রিমিনালের কাছে ক্ষমা চাইতে পারি না স্যার। ক্রিমিনালের দৌড়ের গতিবেগ যত দ্রুতই হোক না কেন, আইনের হাত থেকে সে কিছুতেই বাঁচতে পারা। আইনের হাতে তাকে ধরা দিতেই হবে। ও সি কেরামত্রে জ্ঞান দিতে আইসো না ইন্সপেক্টর। আমি পাকিস্তান আমলের পুলিশ, আমার কাজের অবৈধ হইলে আমি তোমার বিরুদ্ধে নোট লিখতে বাধ্য হব। আপনি পাকিস্তান আমলের পুলিশ, তার মানে আপনি রাজাকার। আর আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীন বাংলাদেশের পুলিশ। আমার বিরুদ্ধে নোট লিখবেন? লিখুন। নোট যখন লিখবেন তখন সত্য ঘটনাকে কেন্দ্র করে লিখুন। নোট লিখুন স্যার। ক্রিমিনালের সপক্ষে দালালি করার অপরাধে আপনার মতো একজন অসাধু ওসিকে একজন ইন্সপেক্টর আঘাত করেছে। লিখুন নোট, ইন্সপেক্টর হাসান, বইও পাকিস্তান আমলের পুলিশ। আমি তোমার দেখতে নেব। তুমি এবার কি চাও? এই 500 টাকা দিন তো স্যার। কি করবি? হ্যাঁ স্যার, এই 500 টাকা। ওই আজ আমার শালিরে নিয়ে একটু মার্কেটিং এ যাবো, আর একটা সিনেমা দেখুন। স্যার শুনছি খেপা ছবিটা নাকি ভালো চলতেছে, তাই আমার শালির আবদার আর কি। তোর সাহস তো কম না? স্যার
আপনার যে ইন্সপেক্টর স্যার মারছে এটা আমি কাউরে কমু না স্যার। এই যে মুখে তালা দিলাম, ক্ষেপণাস্ত্র মারলে করুন না। যদি স্যার এই 500 টাকা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরেকটা দেবো, আরেকটা দিই। থ্যাংক ইউ স্যার। কম হয়ে গেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। কুত্তার বাচ্চা। ওরে বাবা রে, সাপ! 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 ম্যাডাম, কোথায় সাপ? আপনার সুন্দর মুখটার কোনো ক্ষতি হয়নি তো? ক্ষতি হলে বড় কষ্টই পেতাম। তুমি একটা অসভ্য জানোয়ার। সুযোগ পেয়ে? না ম্যাডাম, বিপদে সুযোগ নেব কেন? আমি ইচ্ছে করলে জোর করে তো। কি? না ম্যাডাম, এত খারাপ মানুষ আমি নই। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আপনাকে বিয়ে করে ঘরে বউ বানাতাম। ওই রাজার বাচ্চা রাজা, সাহস থাকলে বাইরে আয়, তোরে একেবারে বালিশ ছাড়া হুয়াই দেবো। বাইরে আয়, ওই বাইরে আয়। কে তোমরা? চিৎকার করছো কেন? ওই বুড়ি, বেশি কাই কাই বাই বাই করবি না। ওই তোর বেজম মা পোলাটা কোথায়? এই, কি বললি? বললাম তোমার ওই বেজম মা পোলাটা কই? কোন কুলাঙ্গার বাপের সন্তান তুই যে মাকে সম্মান দিতে জানিস না? ওই বুড়ি, তোর এত বড় সাহস আমার গালে চড় মারলি? আমার গালে? যে ছেলেকে তুই কচু খেতে জন্ম দিয়েছিলি সে ছেলে আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার বোনের গায়ে যদি একটা কাঁটার আঁচড় লাগে তাহলে তোর ওই চারো ছেলেকে আমি বালিশ ছাড়া ছোঁয়াই দিব। কথাটা ভালো করে মনে রাখিস, বালিশ ছাড়া। চল। আমাকে আঘাত করা এত সহজ নয়। ভালো চাও তো আমাকে ছেড়ে দাও, নইলে আমার বাবা তোমাকে 14 শিকের ভাত খাওয়াবে। সে সুযোগ আর আমি দেব না। যে বাবাকে নিয়ে আপনার এত অহংকার, সে বাবার পরিচয় আপনি এখনো জানেন না। কি বলতে চাও তুমি? আপনার বাবা একজন চোরাগার বাড়ি। অসম্ভব। আপনার বাবা একজন ভণ্ড নেতা। খবরদার! আমার বাবার সম্বন্ধে একটা বাজে উক্তি করলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আপনার বাবার সত্যিকার পরিচয় যেদিন জানবেন সেদিন আপনার নিজের মাথা ঘাট থেকে মাটিতে খসে পড়বে। আমি আপনাকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেব আপনার বাবার আসল পরিচয় কি। শ্রমিকের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে আমাকে বিশ্বাসঘাতক বেঈমান বানিয়েছেন। আপনার বাবার পরিচয় যখন জানবেন তখন আপনি নিজেই বলবেন আপনার বাবাই এই সমাজের একজন বিভীষিকা। রাজা, জলদি চল, চাচি হাসপাতালে। মা হাসপাতালে? আমি কি দেখলাম? যে ড্যাডিকে এতদিন পবিত্র মানুষ জেনে এসেছি, আমার সে ড্যাডি আজ এত জঘন্য, এত খারাপ। ছি ছি, শেষ পর্যন্ত রাজার কথাই সত্যি হলো। আপনার বাবা একজন খুনি, আপনার বাবা একজন চোরাগার বাড়ি, আপনার বাবা একজন ভণ্ড নেতা। আপনার বাবা সত্যিকার পরিচয় যেদিন জানবেন সেদিন আপনার নিজের মাথা ঘাট থেকে মাটিতে খসে পড়বে। আমি আপনাকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেব আপনার বাবার আসল পরিচয় কি। রাজা, তোমার কথাই ঠিক। আমার বাবা একজন খুনি, কালোবাজারি, দেশের শত্রু।
বল, কেন মালিকের মেয়েকে কিডন্যাপ করেছিলি? তোর জন্য মালিকের ছেলে এসে আমাকে অপমান করেছে, আমাকে আঘাত করেছে। মা, যে ডন তোমার শরীরে রক্ত ঝরিয়েছে, আমি তার শরীরে রক্ত ঝরিয়ে এক নদী রক্তের বন্যা বয়ে দেবো। না, না রাজা না, মালিকের সাথে লড়াই করতে আমি তোকে দেব না। এই লড়াইয়ের জন্য আমি তিলে তিলে শেষ হয়ে তোদের মানুষ করিনি। এর চেয়ে অনেক বড় লড়াই তোদের করতে হবে, সময় হলেই তা জানতে পারবি। মা, মা, কি ম্যাম সাহেব, আপনি? রাজা, তুমি যা বলেছিলে সবই সত্যি। আমার বাবা, ভাই কালোবাজারি, খুনি, সমাজের শত্রু। এতদিন উগ্র সভ্যতার বেড়া জালে পড়ে আমার বিবেক ছিল অচেতন। কিন্তু বিশ্বাস করো রাজা, তোমার মুখোমুখি হয়ে আজ আমি নিজেকে চিনেছি, বুঝেছি। আমাকে না চিনে না বুঝে আপনি, আপনার বাবা, আপনার ভাই আমার আমার সর্বনাশ করলেন। আমার মান সম্মান ধুলোর সাথে মিশে দিলেন। শ্রমিকদের মাঝে আমাকে বেঈমান বিশ্বাসঘাতক সাজালেন। সম্মান নিয়ে বেঁচে থাকা সব অধিকারটুকু আপনারা কেড়ে নিলেন। একটা প্রশ্নের জবাব দিবেন ম্যাডাম, কি ক্ষতি করেছিলাম আমি? কি অপরাধ করেছিল আমার অসহায় মা, যার জন্য আপনার ভাই আমাকে রক্তাক্ত করলো, তার গায়ে হাত তুললো? রাজা, তোমার সব প্রশ্নের জবাব আজ আমি দিতে পারবো না। নিজের কাছে, বিবেকের কাছে আজ আমি হেরে গেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করো রাজা। রাজা, তুমি সৎ, মহৎ। তোমার মতো লোককে ভালোবাসা যায়, ঘৃণা করা যায় না। বাবা আর ভাইয়ের আসল চেহারা দেখে আমি তোমার উপর নির্ভরশীল হয়ে পড়েছি। রাজা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। ব্যাস ম্যাডাম, ব্যাস, আর বলবেন না প্লিজ। আপনি মালিক আর আমি চাকর। মালিক আর চাকরে কখনো মিল হতে পারে না। আসমান আর জমি কখনো এক হতে পারে না। ম্যাডাম, আপনি আভিজাত্য, ঐশ্বর্যে আর পাহাড় সমান অর্থপ্রাচুর্যে বড় হয়েছেন, আর আমি মানুষ হয়েছি খোলা আকাশের নিচে ফুটপাতে। ছোটবেলায় বাবাকে হারিয়ে, খেয়ে না খেয়ে কঠিন সংগ্রামের মাধ্যমে তিলে তিলে বাস্তবতার মুখোমুখি হতে শিখেছি। বড় ভাইকে মানুষ করতে আপনাদের চোখে আজ আমি শ্রমিক, আর এই শ্রমিকের সাথে আপনার মতো শিক্ষিকা আধুনিকার মেয়ের মিলন হলে সমাজ আপনাকে ধিক্কার দিবে। ধিক্কার! সমাজ আমাকে ধিক্কার দেবে, দেখ। আমার খুনি অমানুষ বাবা আমাকে লাঞ্ছনা দেবে, দেখ। তবু আমার সান্ত্বনা হবে, আমি ভালোবাসি একজন মানুষকে যার সততা আছে, বিবেক আছে, আছে ভালোবাসার জন্য সুন্দর একটি মন। এ হয় না ম্যাডাম, আপনি চলে যান। আমরা গরিব, আমাদের গরিবের মতো বাঁচতে দিন। আপনার হাতে হাত রেখে আমি নিজেকে আর নতুন করে ঝামেলা জড়া। অনেক শান্তির বাবা। বিজলি, এখনো সময় আছে বাবা। অন্যায়ের পত্র বাবা ছাই হয়ে যাবে। রুকসানা, কই রে বোন, তাড়াতাড়ি আয়। কিরে ভাইয়া, চিৎকার করছিস কেন? সাধে, এই নে বেতনের টাকা, আর এটা তোর। ভাইয়া, এটা কি? তোর জন্য 3 পিস। রানী ভাবির জন্য কিছু আনোনি? মারবো এক থাপ্পড়, বেশি পাক্তা হয়ে গেছিস। চাপাক। যাচ্ছি যাচ্ছি। তবে ভাইয়া, রানী আপাকে তাড়াতাড়ি আমার ভাবি করে বাড়িতে নিয়ে এস, নইলে তোমার সঙ্গে আরি আরি আরি। এইখানে ভাইয়া লাগছে তো, চলো। যাবাক। যাচ্ছি, তাড়াতাড়ি বাসে ফিরো কিন্তু। রানী,
আমার সিস্টেম করতে। খুব ভালো ব্যাপার তো। আমি আপনি কি করেন জানতে পারি কি? ব্যবসা করি। কি ব্যবসা করেন? আন্ডারগ্রাউন্ড ব্যবসা। সেইটা আবার কি? এই হেরোইন, চরস, গাঞ্জা, মদ, বিয়ার, ব্র্যান্ডি, ডাইল, নারী পাতার কালো বাজারি সব ব্যবসাতে সিস্টেম করি। ও মা গো, এত ব্যবসা একসাথে করেন কিভাবে? সিস্টেম মোতাবেক কর্ম সম্পূর্ণ করি। আমার কাছে বুলেট প্রুফ, ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ কিছু ক্যাডার আছে। ওদের কাছে দেওয়া আছে কিছু মাল। বুঝেছি। আপনাদের ভিতর বাহির আউটিন সব সিস্টেম বুঝেছি। আমার বোনকে বিয়ে করতে হলে আমার সিস্টেম মোতাবেক চলতে হবে। সেইটা আবার কি সিস্টেম? বৈধ সিস্টেম। সৎ পথে থেকে ডাল ভাত খাওয়াই আমার সিস্টেম। আরে গরিব মানুষের মতো কথা বলবেন না তো। আপনার বোনকে বিয়ে করে আপনার 14 গোষ্ঠীকে পোলাও, মাংস, রোস্ট, কাবাব, চাইনিজ, স্যুপ, দেশের যত প্রকার রিচ খাবার আছে সব খাবার খাওয়াবো। কেটে পড়েন। মানে জলদি ভাগেন, নইলে পুলিশ ডেকে সিস্টেম করে জেলে পাঠিয়ে দেবে। এই সিস্টেম ছাড়া কথা বলবেন না। তোরা গেলে নাকি পাবলিক রাখবো? তার আগে তোকে উপকার করে তোর বোনকে সিস্টেম করব। ভাই, বোন, মামা, চাচা, খালা, খালো কে কোথায় আছে তাড়াতাড়ি আসেন। সারা গো সিস্টেম করে দে। অগো সিস্টেম করে দে। তাড়াতাড়ি আসেন। শালার বাচ্চাকে আমি বালিশ ছাড়া শোয়া দেবো। আজ ওর বোনের সঙ্গে জোর করে বাসর করবো রে। তাহলে দেরি করে লাভ কি বল? চলে না আজ বাসর করি। চল চল বাসর করি সবাই। দূরের গঙ্গা নিকটে, ওই দেখেন। এই চল চল চল। হ্যালো, কি জান? তোমাকে চাই বালিশ ছাড়া শোয়ার জন্য নয়, বাসর করার জন্য। চলো। আমার নাম রুকসানা, আমি একজন কলেজ ছাত্রী। তোর গুন্ডাকে থামলা কেন? কইয়া ফেলাও। গুন্ডার আগে তোমার ইজ্জত কাইরা নিছে। আরে আরে কান্ত কে কি করছে গুন্ডারা? আরে সব খুলিয়া কর। গুন্ডারা কি তোমারে দর্শন করছে? ওরা গেছে কামতে শীত। আরে কান্নার কি আছে? ও বুঝছি, আবার দেয় নাই। পয়সার জন্য সবাই এই কাজ করে না, ওরা আমাকে জোর করে মেয়ের বিচার চাই স্যার। বিচার পাইলে সারা দেশের মানুষ জানবে তুমি দর্শিতা। তোমার নিয়া পেপারে লেখালেখি হইবে, কেউ তোমার বিয়েই করবে না। বিচার হয়তো হবে, তুমি তো তোমার ইজ্জত ফিরিয়ে পাবা না। তার চাইতে গোপন কাজ গোপনে হইছে, তুমি গোপনেই রাখো। স্যার ঠিকই কইছে, গোপন রাখো। পয়সা যাবা না, এসব গুন্ডার আমি বিচার চাই। যা দেখে আর কেউ কোনোদিন যেন কোনো নারীর ইজ্জত হরণ করার সাহস না পায়। আপনি কেস নিন স্যার, ডন আমাকে। তা তো বুঝলাম, মাল পানি আনছ? মাল পানি না না, এই মিথ্যাকে আমি নিতে পারবো না। মিথ্যে নয় স্যার। চুপ! আর একটা কথা কইলে তোর জবান আমি বন্ধ করিয়ে দেবো। তুই একটা নষ্টা চরিত্রের মাইয়া। না, 100 বার। তুই নষ্টা না হইলে ডনের মতো বংশী ঘরের ছেলের বিরুদ্ধে কেস লিখতে আসোস। ডন রায়হান মল্লিকের খোলা, ও চরিত্র উন্নত পবিত্র, আর তুই তো একটা নষ্টা মাইয়া। তোর আবার ইজ্জতের দাম কি? যাবা কিনা?
না, আমার কেস না নেওয়া পর্যন্ত আমি এক পা এখান থেকে নড়বো না। দেখ মাইয়া, বেশি বাড়াবাড়ি করিস না। ভালো স্বাস্থ্য পাগাইন দেয়া, নাইলে তোর কপালে আরো দুর্ভোগ আছে। আর কি দুর্ভোগ আছে? আমি নারী, পশুরা আমার নারীত্বকে হরণ করে নিয়ে গেছে। এই সমাজে আমি এখন নষ্টা কলঙ্কিনী। এর চেয়ে নারী জীবনে আর কি কষ্ট থাকতে পারে? এর চাইতে আর কি দুর্ভোগ পাওয়াতে হবে বলুন স্যার? আমি আইনের ঘরে দাঁড়িয়ে আছি, আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কাজ করতে চাচ্ছেন? আমাকে যারা কলঙ্কিনী বানিয়েছে আমি তাদের বিচার চাই। আপনি কেস না নিয়ে কেন আমার প্রতি অবিচার করছে বলুন স্যার, বলুন। আমি আপনার পায়ে ধরে বলছি স্যার, কেসটা আপনি নিন। আমি এক বিন্দু মিথ্যে বলছি না, মিথ্যে বলছি না স্যার, মিথ্যে বলছি না। যাই না, না, আমি যাবো না। তুই যাবি না। ডন, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কি ব্যাপার? ওই টোলা, কিসে? পালাবার চেষ্টা করলে মারা পড়বি। দলবল সহ পুলিশের কাছে আত্মসমর্পণ কর। ওই পুলিশের বাচ্চা, কান খুলে চলে রাখ। তুই সাপের গর্তে পা দিয়েছিস। জানে বাঁচতে হলে এখান থেকে তুই চলে যা, আর তা না হলে তোকে আমি দেব। সাহস থাকলে তুমি বাড়িতে যাও বোন। আমাকে ছেড়ে বলছি, তুই কার হাতে হাত করা পড়ছিস তা তুই নিজেই জানিস না। আমার ড্যাড মল্লিক যদি তা জানতে পারে তাকে আমি তোকে বালিশ ছাড়া শোয়া দেবে। আমার বাবা যদি বাবাকে আমি হাতে ধরবো। ছেড়ে দে বলছি। এই গাড়ি থামা, গাড়ি থামা। বোন, তুই আত্মহত্যা করলি কেন? আমাকে ছেড়ে চলে গেলি বোন। তুই ছাড়া পৃথিবীতে আমার কেউ ছিল না। আমার বুক খালি করে কেন তুই নিলি? তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো বোন? বাবা, তোকে বাঁচতে হবে, বীরের মতো লড়াই করে বাঁচতে হবে। আমাদের রূপসানকে যারা বাঁচতে দেয়নি, আমরা তাদের বাঁচতে দেবো না। চাচা, কি অন্যায় করেছিল আমার এই নিষ্পাপ বোন? কেন তাকেই শুন? কেন চাচা, কেন? ওই মল্লিক ও তার ছেলের কি ক্ষতি করেছিলাম আমি? মুন্না, মুছে ফেল চোখের পানি। এখন থেকে আর প্রতিবাদ নয়, ওই মল্লিকের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ। ভয় পেয়েছো? মেয়ে মানুষ হয়ে পুলিশকে কিডন্যাপ করতে চাও? কোনো কথা না বলে তোমার মনটা আমাকে দিয়ে দাও। মনটা আমার চুরি হয়ে গেছে। আমি একটি মেয়েকে খুব ভালোবাসি। কি বললে? হ্যাঁ বিজলি, আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসি। সে আমার নিঃশ্বাসে, সে আমার বিশ্বাসে। ও, আরে আরে যাও কোথায়? আপনি আমাকে ক্ষমা করলেও তোমার সাথে পুলিশে ইন্টারভিউ দিলাম। সৃষ্টিকর্তার কাছে কায়মনি প্রার্থনা করি যেন আমাদের দুজনের চাকরিটা একসাথে হয়ে যায়। আমি তোমার আদর্শ বাস্তবায়ন করতে চাই। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। সীমা, বাদশা। আরে বাচ্চা সীমা, তোমরা এখানে? হুররে, দুজনে একসাথে চাকরি। সত্যি?
সত্যি বলছিস কাজল? সত্যি সত্যি সত্যি। বাচ্চা সীমা, মিষ্টি খাবো, পেট ভরে মিষ্টি খাবো, হুররে! সীমা, আমার চাকরি হয়েছে, আমি পুলিশে ইন্সপেক্টর হয়েছি। হ্যাঁ বাদশা, এই দেখো আমারও চাকরি হয়েছে। আল্লাহ আমাদের মনের বাসনা পূর্ণ করেছেন। সীমা, আমার মা বাবার স্বপ্ন সফল হয়েছে। আমার মা কি হলো বাদশা? না, মানে শুভ খবরটা মাকে জানাতে হবে। মায়ের দোয়া নিয়ে আমি চাকরিতে জয়েন করব কবে যাবে? আগামীকাল। আমার বিরুদ্ধে ইলেকশন করবে ওই শাহাবুদ্দিন খান? হ্যাঁ ড্যাডি, খান সাহেব জনগণের কাছে ভীষণ পপুলার, আর এলাকা জুড়ে তার নাম ডাক। তার বিরুদ্ধে নির্বাচন করতে গেলে আমাদের নির্ঘাত পরাজয় হবে ড্যাড। জীবনের শুরু থেকে আমি কোনো কাজে পরাজিত হইনি। তারপর তিনটি নির্বাচনায় বিজয়ের মালা পড়েছি। যেভাবেই হোক এবারও আমাকে বিজয়ী হতেই হবে। কিন্তু আঙ্কেল, কিভাবে? এটা আমার এলাকা। এই এলাকায় শাহাবুদ্দিন খানের মতো ভালো মানুষ এমপি মিনিস্টার হলে আমাদের বিপদ। অতএব শাহাবুদ্দিন খানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াই হবে আমাদের জন্য মহান দায়িত্ব। কারেক্ট। আমার এলাকায় কোনো ভালো মানুষ চাই না। ডান। ইয়েস ড্যাড। শাহাবুদ্দিন খানকে খতম করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। ওই শাহাবুদ্দিনকে আমি সময় মতো খতম করে দেব। ডন, কি ব্যাপার, কি চাও? আমরা এসেছি তোমাকে কাফনে কাপড় পরাতে। পালাবার পথ নেই। আমার ড্যাডির বিরুদ্ধে ইলেকশন করতে চাও? তার আগে তোমাকে আমি বালিশ ছাড়া চড়াইয়া দেব। বাবাকে বাঁচাও বাবা। কি ব্যাপার, কি হয়েছে? জানে মা থাকলে গেছে, চলে যা। এই যে স্বপ্ন দেখলাম আমি, আমার বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো?
লক্ষ শহীদের মূর্ত প্রতীক শহীদ মিনার, বাঙালি জাতির ত্যাগ তিতিক্ষার আত্মবিসর্জনের স্মৃতি অম্লান গৌরব, 14 কোটি বাঙালির পরম শ্রদ্ধার উন্নত শির তুমি। মহান স্বাধীনতা যুদ্ধে মাতৃভূমিকে শত্রু মুক্ত করার জন্য এদেশে লক্ষ লক্ষ দেশপ্রেমিক হাতে অস্ত্র তুলে নিয়েছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে শত্রু মুক্ত করেছিল। বিশ্বের দরবারে বাঙালি জাতি যাতে সুখে শান্তিতে থাকতে পারে, সন্ত্রাস মুক্ত সোনার বাংলাদেশ গড়তে পারে, সেজন্য সেদিন দেশের মুক্তিকে আমি মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল আমার বাবা। মাগো, বাবার স্বপ্ন, দুবার ইচ্ছা, রাজার শ্রম, আমাকে আমাকে ক্ষমা করে দিও মা। আচ্ছা বাচ্চারে, তুই এভাবে আমাদের ছেড়ে চলে গেলি, এখন এখন কে আমার সুখে দুঃখে পাশে থাকবে? বাচ্চা, বাচ্চা রে, তুই এভাবে চলে গেলি, তুই ভাইয়া! রাজা, তুই আমার বাচ্চা খাটিয়ে ধরবি না। মা, চুপ চুপ, তোর মুখে মা ডাক আমি আর শুনতে চাই না। একজন তুই যাই, তুই যা, তুই মাস্টার, আমার নির্দোষ ছেলে লাশের খাটিয়ে তুই ধরবি না। তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। ভাইজান, তোমরা খাটিয়ে নিয়ে যাও। রাজা, তুই আমার মাফ করে দে রাজা, আমার তুই বালির চাও সবাই দিস না। তোকে মাফ করার আমার কোনো অধিকার নেই, আমার ভাইয়ের কাছে পাঠাচ্ছি, ভাইয়ের কাছে মাপ চেয়ে নিস। আরে, আগে যাবার কথা তো তুই কেন গেলি? এ যে বড় কষ্ট বেটা, এ যে বড় কষ্ট। আমি প্রতিশোধ দেব, চরম প্রতিশোধ। মল্লিক, মাথা ঠান্ডা রাখো, প্রতিশোধ আমরা নেব, তোর মাথা গরম করে না, কৌশলে। এই টিম অ্যারেস্ট করা কি এতই কঠিন? আপনাদের মাঝে কি কেউ নেই যে টিমকে অ্যারেস্ট করতে পারে? আমি পারবো স্যার। তুমি তুমি তো সবেমাত্র ট্রেনিং শেষ করে এসছো, এই কঠিন দায়িত্ব তোমার নেওয়া ঠিক হবে না। স্যার, আমার জীবনের শুরুতে কঠিন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। থ্যাংক ইউ। তুমি নতুন হলেও ট্রেনিং এ অসাধারণ নৈপুণ্য দেখিয়েছো,
তোমার সাহস দেখে আমি সত্যি আশাবাদী। শাহাবুদ্দিন খান এবং হত্যার আসামিদের অ্যারেস্ট করার দায়িত্ব আমি তোমাকেই দিলাম। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি থানায় দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসার হিসাবে সাব ইন্সপেক্টর সীমাকে সর্বতভাবে সহযোগিতা করব। ওকে, আই উইশ অল দ্য সাকসেস অফ পুলিশ ডিপার্টমেন্ট। আরে ইন্সপেক্টর, যারা এই থানায় নতুন আসে তারা সবাই এসে আমার কাছে আশীর্বাদ নিয়ে যায় নাকি? বসুন। বসতে আমি আসিনি, আপনার ছেলে ডন খুন হয়েছে সেই ব্যাপারে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। আপনি সঠিক জবাব দিলে খুশি হব। বলুন। ডনের খুনের ব্যাপারে আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ আমি কাউকে করি না। আমি নিশ্চিত রাজাই আমার ছেলেকে খুন করেছে। রাজা? হ্যাঁ ইন্সপেক্টর, ওই রাজা আমাকে খুন করতে এসেছিল। কারণ? কারণ একটাই, রাজা আমার মিলে শ্রমিক ছিল। দুর্নীতির কারণে রাজাকে চাকরি থেকে ছাঁটাই করেছি। সামান্য চাকরি চলে যাবার কারণে রাজা আপনার ছেলেকে খুন করতে পারে না? পারে পারে, রাজার মতো গুন্ডা শ্রমিক নেতা সবই পারে। শ্রমিক নেতা? হ্যাঁ, জোর জবরদস্তি করে আমার মিলে শ্রমিক নেতা সেজেছিল। এখন এলাকা নেতা হওয়ার জন্য আমার সাথে টক্কর দিতে চাই, কিন্তু চাইলেই তো আর নেতা হওয়া যায় না। এলাকার মানুষ আমাকে নেতা হিসাবে চাই। জনগণের সেবক হিসাবে মল্লিকের সুনাম সারা এলাকা জুড়ে। আর ডন ছিল মানুষের মাথার মণি। এলাকার মানুষের বিপদে আপদে ডন বাবাজি ঝাঁপায়া পড়ত। বড় ভালোবাসার মানুষ ছিল ডন। রাজা গুন্ডাই ভালোবাসা সহ্য করতে না পেরে তাই তাই ডন বাবাজিকে দুনিয়া থেকে সরিয়ে দিল। আমি যতটুকু জেনেছি ডন খুন হয়েছে অন্য কারণে। কি সে কারণ আমাকে খুলে বলুন ইন্সপেক্টর। আমি আবার সন্তান হত্যা বিচার চাই। বলুন কি কারণ? শাহাবুদ্দিন খান ও বাদশাকে খুন করেছিল আপনার এটাই সত্য কথা, এবং এই খুন সংঘটিত হয়েছিল। তারপর আমার ব্যাপারে কমপ্লেন করবেন। পুলিশের খাতায় সব ক্রিমিনালের নাম লিপিবদ্ধ করা থাকে না মিস্টার রায়হান মল্লিক। আমি সবকিছু জেনে শুনে আপনাকে বলছি, এখনো সময় আছে, সাবধান হয়ে যান, নইলে। ইন্সপেক্টর, অনেক শক্তিশালী পুরুষ এখানে ইন্সপেক্টর হিসাবে এসেছে, কিন্তু কেউ আমাকে অপরাধী হিসাবে চিহ্নিত করতে সাহস পায়নি। আর আপনি তো মেয়ে মানুষ। মেয়ে মানুষ হলে আমি পুলিশ, আইনের হাত করা আমার হাতে। আপনি যত বড় ক্রিমিনাল হন না কেন, ক্রাইম জোন থেকে আমি আপনাকে আইনের হাত করা পড়াবই। এটা আমার চ্যালেঞ্জ। মল্লিক, মহিলা পুলিশের অ্যাক্টিভিটিস ভালো বলে মনে হচ্ছে না। এখন পর্যন্ত আমরা ডন বাবাজির খুনের প্রতিশোধ নিতে পারলাম না, তারপরে মহিলা পুলিশ এসে আমাদেরকে হুমকি দিয়ে গেল। কারণ যদি আমাদের কোন ফ্যাসাদে ফেলে তা কে জানে না, তার আগেই খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত। যে আমার সন্তানকে কবরে পাঠিয়েছে, আমি নিজ হাতে ওর বংশ নির্বংশ করব। তোর মতো খুনির মুখে কেউ ভুলতে পারে? রাজা তাহলে তোরই সন্তান? আবার সন্তান বলেই তো তোর উপর প্রতিশোধ নেবে, চরম প্রতিশোধ। তার আগেই আমার সন্তানের প্রতিশোধ নেব আমি। বল, তোর সন্তান কোথায়? তুই কি করে ভাবলি মা হয়ে সন্তানকে তোর মতো পশু হাতে তুলে দেব? ও এই কথা, তাহলে মর।
পারলাম না বোন, পারলাম না। ওদের হাত থেকে তো বাঁচাতে পারলাম না। ভাইজান, ভাইজান, ভাইজান। বলুন মা, কি আপনার এই অবস্থা করেছে? বলুন মা। আপনি বলুন। রায়হান মল্লিক, ওই রায়হান মল্লিক ওস্তাদ চাইনিজকে খুন করেছে, আমাকে গুলি করেছে। ওই মল্লিকই একদিন আমার স্বামী ও দেবরকে খুন করেছে। ওই মল্লিকই ছিল ডন, আমার বাদশাকে খুন করেছে, খুন করেছে। ছোটদের প্রতি রইল আমার শুভেচ্ছা। আপনারা এই প্রচন্ড ঠান্ডার মধ্যে এই জনসভায় যোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সাথে সাথে আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি। আপনারা জানেন এই সামনে নির্বাচন, এই নির্বাচনে ভোট চাওয়ার জন্য আমি এখানে আসিনি। এখানে এসেছি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এমপি। গত কয়েক বছর ধরে এই অত্র এলাকার জন্য আমি কি করেছি তা আপনারা ভালো করে জানেন, আপনাদেরকে নতুন করে বলে দিতে হবে না। আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন বলেই অত্র এলাকায় আমি কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেছি, বিদ্যুৎ পানির সুব্যবস্থা করেছি, মানুষ যাতে ব্যবসা করে ভাগ্যের চাকা ঘোরাইতে পারে সেই জন্য এলাকায় বড় মার্কেট গড়ে তুলেছি, মিল কলকারখানা গড়ে তুলেছি। এখানে হাজার হাজার মানুষ এখান থেকে অর্থ উপার্জন করছে। বলুন ভাই সব, হাত তুলে বলুন এই কাজ কি করিনি আমি? তোমার ভাই আমার ভাই, তোমার ভাই আমার ভাই, আমার ভাই তোমার ভাই। ভাই সব, আগামী নির্বাচনে আবারও যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমার বিশ্বাস আমি মন্ত্রী হব। এটা এলাকার মানুষের সৌভাগ্যের বিষয়, গর্বের বিষয়, অহংকারের বিষয়। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে মন্ত্রী হওয়ার সুযোগ দিন। থামুন ভাই সব, রায়হান মল্লিকের কথা কেউ বিশ্বাস করবেন না। এই সমাজে সে একজন খুনি, সন্ত্রাসী, কালোবাজারি, ধোঁকাবাজ। ইন্সপেক্টর সীমা, স্টপ মিস্টার রায়হান মল্লিক। ভাই সব, এই রায়হান মল্লিক এলাকা ইন্ডাস্ট্রি করেছে কথা সত্য, কিন্তু এগুলো কার? কে সবের মালিক? এই দেশের সরকারি এসবের মালিক। এই রায়হান মল্লিক নিজের পোষা সন্ত্রাসী গ্রুপ দিয়ে শিশুতে সমাজ সেবা করতে চায়। এই মল্লিক তাদের নির্মমভাবে হত্যা করে। ইন্সপেক্টর, আমার বিরুদ্ধে অপবাদ দিলে এই জনগণ তোমাকে ক্ষমা করবে না। এই জনগণের সামনে আপনার মুখোশ আমরা খুলে দেব। গভর্নর, চিৎকার করবেন না, আপনাকে অ্যারেস্ট করার জন্যই আমরা এসেছি। কারণ কারণ আপনি খুনি। 20 বছর আগে মজিদ মাস্টার এবং তার ভাইকে খুন করেছিলেন আপনি। মিথ্যে কথা। এটাই সত্য কথা। শাহাবুদ্দিন খান ও বাদশাকে খুন করেছিল আপনার ছেলে জন, সেটা আপনার হুকুমে। ইন্সপেক্টর, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আপনি আমাদের কিছুই করতে পারবেন না, কারণ আপনাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট নিয়ে এসেছি। ওয়ারেন্ট? ভাই সব, এদের কথা কেউ আপনি বিশ্বাস করবেন না। এসব মিথ্যে বানোয়াট। আমাকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করাই এর একটা বিরাট ষড়যন্ত্র। আপনার প্রতিবাদ করুন, এর প্রতিবাদ করুন। খবরদার ভাই সব, পুলিশ কখনো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। পুলিশ জনগণের বন্ধু, প্রমাণ ছাড়া কথা বলে না। ওস্তাদ চাইনিজকে খুন করে রাজার মাকে খুন করার আপনি যে অপচেষ্টা করেছিলেন তা আপনারা রাজার মায়ের মুখ থেকে শুনুন। রায়হান মল্লিক, ওই রায়হান মল্লিক ওস্তাদ চাইনিজকে খুন করেছে, আমাকেও গুলি করেছে। ওই মল্লিকই একদিন আমার স্বামী ও দেবরকে খুন করেছে।
ওই মল্লিকের ছেলে ডন আমার বাদশাকে খুন করেছে। সো ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই ইন্সপেক্টর, যে হাতে তুই হ্যান্ডকাপ লাগিয়েছিস সেই হাতে আমার আদালতে তোর বিচার করবো। এও শাট, চলুন। আজ তোমার খুনিকে অ্যারেস্ট করেছি। দেশের আদালতে মল্লিকের বিচার হবে, মল্লিক যেদিন ফাঁসিতে ঝুলবে সেদিনই আমার শান্তি। আপনাদের মতো উকিল আছে বলেই প্রকৃত ক্রিমিনালরা জামিনে ছাড়া পায়। আপনাদের মতো পুলিশ আছে বলেই দেশের নির্দোষ নামি দামি লোক হাজতে আসে। পুলিশ জেনে শুনে একজন আসামিকে অ্যারেস্ট করে। আপনাদের কাজ আসামি ধরা, আর আমাদের কাজ আসামি মুক্ত করা। সেন্ট্রি, ইয়েস ম্যাডাম। উনাকে ছেড়ে দাও। ইয়েস ম্যাডাম। ওই দারোগা, পারলি আমাকে আটকে রাখতে? পারলি না। মনে রাখিস, আমাকে অনেক খেসারত দিতে হবে, অনেক অনেক খেসারত, অনেক। করতে থাক, 24 ঘন্টার মধ্যে তোর মৃত্যু ঘন্টা বাজাবো। মল্লিক, তোমার শিকার দিয়ে গেলাম, আমি যাই। বলেছিলাম না ঘন্টা বাজাবো। 24 ঘন্টা শেষ হতে এখনো 1 ঘন্টা বাকি। অতএব এই 1 ঘন্টা কে এত ব্যবস্থা করেছে? এই লই সালসালের হাজতে। আমার কথা বিশ্বাস না করলে রাজার মুখ থেকে সব শুনে এসো। রাজা
হেরোইন টাকা। রানী, রানী, মুন্না, আমাদের স্বপ্ন পূরণ হলো না, আমাদের ঘর বাঁধা হলো না। আমাকে তুমি ক্ষমা করে দিও। রানী! আজকে রাজাকে কোর্টে চালান দেবে, তারপর বিচারে সীমা ও ডন হত্যার দায়ে রাজার ফাঁসি হবে। কোবরা। ইয়েস আঙ্কেল। ডনের মৃত্যুর পর আমি কষ্টের সাগরে ভেসে বেড়াচ্ছি। তুমি ছিলে ডনের বন্ধু, আমার ছেলের মতো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। আপনারা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাহলে আমি রাজি। মল্লিক, শীঘ্রই বিয়ের দিন তারিখ পাকা করে ফেলো। বিয়ের তারিখ আমি পাকা করেই রেখেছি। রাজার যেদিন ফাঁসি হবে সেদিন বিয়ে হবে। সমাজ চোখে রাজার খনি বিচার আমার ফাঁসি হবে। আমি কিছুতেই প্রমাণ করতে পারবো না আমি নির্দোষ। আমাকে যারা দোষী প্রমাণ করছে তারা বেঁচে থাকবে, আর আমি ফাঁসি করে গড়াই করবো না। তা হতে পারে না। যারা আমার ভাইকে বাঁচতে দেয়নি, যারা আমার মাকে কাটাচ্ছে, তাদের আমি ছাড়বো না। বলবে আমি আসছি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণা। আসলে পালিয়ে গেল পুলিশ। খান মা, ছোটবেলায় মাকে হারিয়েছি। আজ কত বছর মা ডাকতে পারিনি। মায়ের পাশে বসে দুমুঠো ভাত খেতে পারিনি। আপনাকে কাছে পেয়ে মনে হচ্ছে আমি আমার মায়ের পাশে বসে আছি, মায়ের পাশে বসে আছি। হাসান। মা, মা, রাজা আসলে নির্দোষ। ওকে বাঁচাবার সাধ্যমতো চেষ্টা আমি করব। আশা করি আপনার সন্তান আপনার কোলে ফিরে আসবে। নিন, খেয়ে নিন মা, নিন, নিন তো। রাজার মা এখনো বেঁচে আছে, আর তাকে আশ্রয় দিয়েছে ইন্সপেক্টর হাসান। কাজল, ইয়েস বস, যা
রাজার মাকে তুলে নিয়ে আয়। ও কি বল? কি চাচি? কি হয়েছে ঝর্ণা? ভাইজান, চাচিকে মল্লিকের লোকেরা ধরে নিয়ে গেছে, চাচিকে বাঁচান। খান, আগামীকাল আমার বিদেশি বন্ধু মিস্টার চ্যাং আসবে। তার সাথে আমার নতুন করে ব্যবসায়িক এগ্রিমেন্ট হবে। যে করি হোক একটা সুন্দরী মেয়ে জোগাড় করো। মিস্টার চ্যাংকে খুশি করতে পারলে আমি কামাবো $1,00,000,000 আর আন্তর্জাতিক বাজারে হয়ে যাব বিশেষ ব্যক্তি। বলুন মা, কি আপনার এই অবস্থা করেছে? বলুন মা। আপনি বলুন। রায়হান মল্লিক, ওই রায়হান মল্লিক ওস্তাদ চাইনিজকে খুন করেছে, আমাকে গুলি করেছে। ওই মল্লিকই একদিন আমার স্বামী ও দেবরকে খুন করেছে। ওই মল্লিকই ছিল ডন, আমার বাদশাকে খুন করেছে, খুন করেছে। ছোটদের প্রতি রইল আমার শুভেচ্ছা। আপনারা এই প্রচন্ড ঠান্ডার মধ্যে এই জনসভায় যোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সাথে সাথে আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি। আপনারা জানেন এই সামনে নির্বাচন, এই নির্বাচনে ভোট চাওয়ার জন্য আমি এখানে আসিনি। এখানে এসেছি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এমপি। গত কয়েক বছর ধরে এই অত্র এলাকার জন্য আমি কি করেছি তা আপনারা ভালো করে জানেন, আপনাদেরকে নতুন করে বলে দিতে হবে না। আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন বলেই অত্র এলাকায় আমি কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেছি, বিদ্যুৎ পানির সুব্যবস্থা করেছি। মানুষ যাতে ব্যবসা করে ভাগ্যের চাকা ঘোরাইতে পারে সেই জন্য এলাকায় বড় মার্কেট গড়ে তুলেছি, মিল কলকারখানা গড়ে তুলেছি। এখানে হাজার হাজার মানুষ এখান থেকে অর্থ উপার্জন করছে। বলুন ভাই সব, হাত তুলে বলুন এই কাজ কি করিনি আমি? তোমার ভাই আমার ভাই, মল্লিক ভাই, মল্লিক ভাই, তোমার ভাই আমার ভাই, মল্লিক ভাই, মল্লিক ভাই, আমার ভাই, তোমার ভাই, মল্লিক ভাই, মল্লিক ভাই। ভাই সব, আগামী নির্বাচনে আবারও যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমার বিশ্বাস আমি মন্ত্রী হব। এটা এলাকার মানুষের সৌভাগ্যের বিষয়, গর্বের বিষয়, অহংকারের বিষয়। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে মন্ত্রী হওয়ার সুযোগ দিন। থামুন ভাই সব, রায়হান মল্লিকের কথা কেউ বিশ্বাস করবেন না। এই সমাজে সে একজন খুনি, সন্ত্রাসী, কালোবাজারি, ধোঁকাবাজ। ইন্সপেক্টর সীমা। স্টপ মিস্টার রায়হান মল্লিক। ভাই সব, এই রায়হান মল্লিক এলাকা ইন্ডাস্ট্রি করেছে কথা সত্য, কিন্তু এগুলো কার? কে সবের মালিক? এই দেশের সরকারি এসবের মালিক। এই রায়হান মল্লিক নিজের পোষা সন্ত্রাসী গ্রুপ দিয়ে হিসেবে সমাজ সেবা করতে চায়। এই মল্লিক তাদের নির্মমভাবে হত্যা করে। ইন্সপেক্টর, আমার বিরুদ্ধে অপবাদ দিলে এই জনগণ তোমাকে ক্ষমা করবে না। এই জনগণের সামনে আপনার মুখোশ আমরা খুলে দেব। গভর্নর, চিৎকার করবেন না, আপনাকে অ্যারেস্ট করার জন্য আমরা এসেছি। কারণ আপনি খুনি। 20 বছর আগে মজিদ মাস্টার এবং তার ভাইকে খুন করেছিলেন আপনি। মিথ্যে কথা। এটাই সত্য কথা। শাহাবুদ্দিন খান ও বাদশাকে খুন করেছিল আপনার ছেলে ডন, সেটা আপনার হুকুমে। ইন্সপেক্টর, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আপনি আমাদের কিছুই করতে পারবেন না, কারণ আপনাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট নিয়ে এসেছি। ওয়ারেন্ট? ভাই সব, এদের কথা কেউ আপনি বিশ্বাস করবেন না। এসব মিথ্যে বানোয়াট। আমাকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করাই এর একটা বিরাট ষড়যন্ত্র। আপনার প্রতিবাদ করুন, এর প্রতিবাদ করুন। খবরদার ভাই সব, পুলিশ কখনো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। পুলিশ জনগণের বন্ধু, প্রমাণ ছাড়া কথা বলে না। ওস্তাদ চাইনিজকে খুন করে রাজার মাকে খুন করার আপনি যে অপচেষ্টা করেছিলেন তা আপনারা রাজার মায়ের মুখ থেকে শুনুন। রায়হান মল্লিক, ওই রায়হান মল্লিক ওস্তাদ চাইনিজকে খুন করেছে, আমাকেও গুলি করেছে।
ওই মল্লিকই একদিন আমার স্বামী ও দেবরকে খুন করেছে। ওই মল্লিকই ছেলে ডন আমার বাদশাকে খুন করেছে। So you are under arrest. ওই ইন্সপেক্টর, যে হাতে তুই হ্যান্ডকাপ লাগিয়েছিস সেই হাতে আমার আদালতে তোর বিচার করব। এও শাকাপ, চলুন। আজ তোমার খুনিকে অ্যারেস্ট করেছি। দেশের আদালতে মল্লিকের বিচার হবে, মল্লিকে ফাঁসিতে ঝুলবে। সেদিনই আমার শান্তি। আপনাদের মতো উকিল আছে বলেই প্রকৃত ক্রিমিনালরা জামিনে ছাড়া পায়। আপনাদের মতো পুলিশ আছে বলেই দেশের নির্দোষ নামি দামি লোক হাজতে আসে। পুলিশ জেনে শুনে একজন আসামিকে অ্যারেস্ট করে। আপনাদের কাজ আসামি ধরা, আর আমাদের কাজ আসামি মুক্ত করা। সেন্ট্রি, ইয়েস ম্যাডাম। উনাকে ছেড়ে দাও। ইয়েস ম্যাডাম। ওই দারোগা, পারলি আমাকে আটকে রাখতে? পারলি না। মনে রাখিস, মুখে অনেক খেসারত দিতে হবে, অনেক অনেক খেসারত, অনেক করতে থাক। 24 ঘন্টার মধ্যে তোর মৃত্যু ঘন্টা বাজাবো। মল্লিক, তোমার শিকার দিয়ে গেলাম, আমি যাই। বলেছিলাম না ঘন্টা বাজাবো। 24 ঘন্টা শেষ হতে এখনো 1 ঘন্টা বাকি। অতএব এই 1 ঘন্টা কে এত ব্যবস্থা করেছে? এই লই চল সালবেন হাজতে। আমার কথা বিশ্বাস না করলে রাজার মুখ থেকে সব শুনে এসো। রাজা
হেরোইন টাকা। রানী, রানী, মুন্না, আমাদের স্বপ্ন পূরণ হলো না, আমাদের ঘর বাঁধা হলো না। আমাকে তুমি ক্ষমা করে দিও। রানী! আজকে রাজাকে কোর্টে চালান দেবে, তারপর বিচারে সীমা ও ডন হত্যার দায়ে রাজার ফাঁসি হবে। কোবরা। ইয়েস আঙ্কেল। ডনের মৃত্যুর পর আমি কষ্টের সাগরে ভেসে বেড়াচ্ছি। তুমি ছিলে ডনের বন্ধু, আমার ছেলের মতো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। আপনারা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাহলে আমি রাজি। মল্লিক, শীঘ্রই বিয়ের দিন তারিখ পাকা করে ফেলো। বিয়ের তারিখ আমি পাকা করেই রেখেছি। রাজার যেদিন ফাঁসি হবে সেদিন বিয়ে হবে। সবাই চোখের যাবে খনি, বিচার আমার ফাঁসি হবে। আমি কিছুতেই প্রমাণ করতে পারবো না আমি নির্দোষ। আমাকে যারা দোষী প্রমাণ করছে তারা বেঁচে থাকবে, আর আমি ফাঁসি তৈরি করা করবো না। তা হতে পারে না। যারা আমার ভাইকে বাঁচতে দেয়নি, যারা আমার মাকে কাটাচ্ছে, তাদের আমি ছাড়বো না। বললে আমি আসছি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণা। আসলে পালিয়ে গেল পুলিশ। খান মা, ছোটবেলায় মাকে হারিয়েছি। আজ কত বছর মা ডাকতে পারিনি। মায়ের পাশে বসে দুমুঠো ভাত খেতে পারিনি। আপনাকে কাছে পেয়ে মনে হচ্ছে আমি আমার মায়ের পাশে বসে আছি, মায়ের পাশে বসে আছি। হাসান। মা, মা, রাজা আসলে নির্দোষ। ওকে বাঁচাবার সাধ্যমতো চেষ্টা আমি করব। আশা করি আপনার সন্তান আপনার কোলে ফিরে আসবে। নিন, খেয়ে নিন মা, নিন, নিন তো। রাজার মা এখনো বেঁচে আছে, আর তাকে আশ্রয় দিয়েছে ইন্সপেক্টর হাসান। কাজল, ইয়েস বস। যা
রাজার মাকে তুলে নিয়ে আয়। ওকে বস। এই কি চাচি? কি হয়েছে ঝর্ণা? ভাইজান, চাচিকে মল্লিকের লোকেরা ধরে নিয়ে গেছে, চাচিকে বাঁচান। খান, আগামীকাল আমার বিদেশি বন্ধু মিস্টার চ্যাং আসবে। তার সাথে আমার নতুন করে ব্যবসায়িক এগ্রিমেন্ট হবে। যে করি হোক একটা সুন্দরী মেয়ে জোগাড় করো। মিস্টার চ্যাংকে খুশি করতে পারলে আমি কামাবো $1,00,000 আর আন্তর্জাতিক বাজারে হয়ে যাব বিশেষ ব্যক্তি। না, ওই মল্লিক মানুষ নয়, অমানুষ। সারা জীবন ওর সাথে থেকে পাপ করেছি, কিন্তু আর নয়। চল তাড়াতাড়ি চল। এবার তবা করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো বাবা, বুঝলে তো? পরের ঘরে চুরি করলে নিজের ঘরেই ডাকাতি হয়। বুঝেছি মা, বুঝেছি। তাড়াতাড়ি চল। পালাবার পথ নেই। তোমার মেয়েকে আমাদের হাতে তুলে দাও। কোবরা, আমাদের যেতে দে। যেতে যখন চাইছো তাহলে একেবারেই তোমাকে বিদায় করো। আমার মেয়েকে ছেড়ে দে। কোবরা, আমার মেয়েকে ছেড়ে তার দোহাই লাগে। তুই আমার মেয়েকে মল্লিকের হাতে তুলে দিস নে। আল্লাহ, আমার মেয়েকে রক্ষা করো, রক্ষা করো। রাজা, রাজা, মুন্না, চাচিকে মল্লিকের লোকে ধরে নিয়ে গেছে। এটা কি তোমার বস মিস্টার চ্যাং এর সিগনেচার? গুড। আজ থেকে আমাদের পুরাতন বন্ধুত্ব নতুন দিগন্তে সূচনা করলো। আজ থেকে আমি ডন, বাংলাদেশের ডন। কোবরা, জি আঙ্কেল। আমার মেহমানের জন্য উপহার নিয়ে এসো। ওকে আঙ্কেল। ইয়াং ম্যান, এটা তোমার। চল। মল্লিক, দোহাই তোর, অনেক চুরি করেছিস, এবার বন্ধ কর। ওই বুড়ি তোর সাথে টক্কর দিতে চেয়েছিল, তাকে আমি খতম করেছি। তোর দেবরকে খেয়েছি। এবার তোর ছোট ছেলে রাজার পালা। আমার ছেলে আসবে, অবশ্যই আসবে, তোর এই পাপুরি ধ্বংস করে দেবে। হ্যাঁ, আমিও জানি তোর সাওয়াল আসবি, এবং আজই ফাইনাল করে দেবো তোর কুলাঙ্গার সাওয়াল কি। দাঙ্গা, ইয়েস বস। পেট্রোল ঢালি দে বুড়ির গায়ে, আগুন জ্বালায় দে, দেখি কি করে ও সাওয়াল ওকে বাঁচায়। রাজা, শোন, আমার কথা শোন। ওই
রায়হান মল্লিক তোর বাবা চাচা বাচ্চা বল, কে আগে মরবি? মায়ের সামনে ছেলে না ছেলে সামনে মা? দোহাই মল্লিক, তুই আমাকে গুলি কর, দাদাকে ছেড়ে দে। না মল্লিক, তুই আমাকে মার, আমার মাকে ছেড়ে দে, আমার মাকে ছেড়ে দে। বিরাট সমস্যা। তোরা দুজনে একসাথে মর। খবরদার, খবরদার ড্যাডি, তোমার কুত্তা বাহিনীর হাতে অস্ত্র ফেলে দিতে বলো, নইলে গুলি চালাতে বাধ্য হব। তুই আমার মেয়ে হয়ে চুপ করো ড্যাডি, অনেক পাপ করেছো, অনেক পাপ করেছো তুমি, অনেক অন্যায় করেছো, এবার প্রায়শ্চিত্তের পালা। তোমার মতো পাপী পিতার সন্তান পরিচয় দেয়াচ্ছে, এই পরিচয় দেয়া অনেক গর্বের, অনেক অহংকারের। অস্ত্র ফেলে দিতে বলো, সবাইকে মুক্ত করে দাও। তোরা অস্ত্র ফেলে দে, ওদের ছেড়ে দে।
আমি তো সহযোদ্ধা হয়ে এই যুদ্ধের বিজয় দেখে যেতে পারলাম না। আল্লাহ তোর সহায় হোক। মুন্না! রাজা, বাবা, রাজা, বাবা।